আল্লাহর কাছে বেআমল বেঈমান হইলে তার জবাবদিহি আল্লাহর কাছে করবো। আপনি বুঝাই তাই, কারণ যদি ইমান না দুজখ যাইব, আপনার দুঃখ লাগা দরকার যে মানুষটা দুজখ যাইব ইমান আনে না। আমিও তো সাহায্য করতাম পারতাম না। তবে রাগ করিয়া বা মন খারাপ করিয়া মা বাবার লগে বদসুলুকে করা যায় না। এখন কাফির মুশরিক মা বাবার লগে কাফির থাকা অবস্থাতে যখন বদব্যবহার করা যায় না, তে আমরার মা বাপ যত অশিক্ষিত কুয়া, যত ব্যামল কুয়া, আখের মুমিন তো এরার লগে আমরার ব্যবহার বহুত বালা রাখা উচিত, এতে কোনো সন্দেহ নেই। খাস করি আহলে ইলিমর তালাবা হলর খেয়াল সজাগ থাকার দরকার। হকলর বাপ তো আমরার আলিম নাই, আমার মা আলিমা নাই, অতএব আমরার চিন্তা করার দরকার যে বাপ আলিমও কুয়া নাও কুয়া, মা আলিমও কুয়া নাও কুয়া, আমারে ফড়াত যাইতে না করো কুয়া, নমাজ পড়তে না করো কুয়া, আঙ্গাজ করি নমাজ তো আমি জানতাম নাই। তবে এই কারণে বিরক্ত হইয়া তান্তার লগে ব্যবহারটা আমার বাদ হইত না। ও এক আয়াত আল্লাহ শিখাই দিলিস, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي, যদি দুজনে চেষ্টা করেন আমার লগে তোমারে দিয়ে শিরিক করাইতা, ফালা তুতি'হুমা, এই সময় মা বাবারই কথা শুনিও না। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার যে দস্তুর সন্তানে মা বাবার লগে ব্যবহার করার, মা বাবার লগে তুমি দুনিয়াদারি ব্যাপারে ব্যবহার করতে সন্তান সুলভ ব্যবহার করাই লাগবে তোমার। ও হাদিস শরীফে আমরা কথা শিখলাম। وعن زينب الثقفية امرأة عبد الله بن مسعود رضي الله عنه وعنها, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ওয়াইফ জয়নব সাকফিয়া এই হাদিস বয়ান করতে قالت قال رسول الله صلى الله عليه وسلم تصدقنا يا معشر النساء ولو من حليكن, এন বিবি জয়নবে বয়ান করতে যে রাসূলুল্লাহ একদিন ওয়াজ ফরমাইলা, ও বিবি হল তুমি তো নিশ্চয় সদকা করিও, আর কুচ্ছু ভাওনা অতিরিক্ত তো তোমার তার অলংকার তো নেই, খজরা খরচ করিয়া সদকা করিও, এগুলো তো তোমার আতো আছে। কালাত ইন কইরা ফারাজাতু ইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাকুলতু লাহু, আমি রাসূলুল্লাহর ওয়াজ শুনিয়া গড় গেলাম, গিয়া আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদ রে কইলাম, ইন্নাকা রাজুলুন খফিফুন যাতুল ইয়াদ অভাবী মানুষ, আতে খামনা করিয়া খাইবার পথ নাই। আমি আমার স্বামীরে গিয়া কইলাম যে আপনি দুর্বল মানুষ এবং অভাবগ্রস্ত মানুষ। ওয়াইন্না রাসূলুল্লাহি কাদ আমারানা বিস সাদকা, রাসূলুল্লাহ আমরা বেটিনতরে হুকুম দিয়েছেন সদকা করতাম। ফাতিহি, আপনি গিয়া রাসূলুল্লাহরে ফাসআলহু, যে আপনারে আমার সদকা দিলেইলে আমার সব ওই যায়, তে আপনারে দিলেই মু তো আপনি অভাবগ্রস্ত ফাটরা না, আমি তো মাল আছে যখন সদকা দিতাম। তাই গিয়া তান স্বামীরে কইলা, আপনি যাও কি রাসূলুল্লাহর কাছে গিয়া জিকাইলিও যে মালর মালিক স্ত্রী আর স্বামী অভাবী হইতে এনে দিলেইলে সব হইবনি। ফাইন কানা যালিকা ইউজিউ আননি ওইল্লা সারাফতু ইলা গায়রিকুম, যদি ইলা দিলে ওই যায় অর্থাৎ সব পাইলাইতে আমি আমার ইটা যা সদকা করতাম আপনার স্বামীরেও দিলেইমু, আর না তো অন্যরে দিতে হইব। ফাকাল আব্দুল্লাহ বাল ইতিহি আনতে, আব্দুল্লাহর মনে রাসূলুল্লাহর কাছে জিগাইতে শরম লাগলো, কইলা না না তুমি যাও রাসূলুল্লাহর। ফন্তলাকাত, জনব গেলা রাসূলুল্লাহর কাছে। ফাইজাম রাতুম মিনাল আনসার বি বাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই বয়ান করতে আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, দরজার দেখি আরো আনসারি মেয়ের লোক, হাজতি হাজতুহা, আমার যে গরজ বেটিরও গরজ, তাই নো মশলা জিগা নিতেছে, স্বামীরে দিলে সব পাওয়া যাইব। ও কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ উলকিয়াত আলাইহিল মুহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক খায়বত এক বিতি দিছিলা, রাসূলুল্লাহর সামনে গেলে মাথা যাইতো না। সাহাবী হল তো বেঠিন টাইন বেটাইনতেও হযরত উমর রাইত ফরামশা খাইল গেলে যতটা জিকে এবার সারা জিকেই দিতাম, আর যেমনে চকুর ভাত্তা না আমার ইয়া চাই মুবালা করে দেখি লিতাম, হিনে গেলে তলে দিয়ে চোখ দিয়ে বই দিতাম, এবং বার চাই তার কেউ মাত তুললো কাগইয়া মারতে সাহস হইতাম। তো ই মেয়ে লোকে কইরা আল্লাহ পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহাবত বা বিতি দিছিলা, ইজ্জত,
কাদ উলকিয়াত আলাইহিল মাহাবা, আমি আর আগে মাতবার গরো হামাইবারু সাহস না। ফাখারাজনা আলাইনা বিলাল, রাসূলুল্লাহর খাদিম বিলাল বারিলা। ফাকুলনা লাহু, আমরা থানরে কইলাম, ইতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একবার তা ফিরিয়া যাওছেন রাসূলুল্লাহর খিদমত। ফাআখবিরহু আন্না ইমরাতাইনি বিল বাব তাসআলানিকা, আপনি গিয়া হো দুইজন মেয়ে লোক দরজাত খাড়া, আপনারে জিজ্ঞাসা করতে আইছেন ইয়া রাসূলুল্লাহ, আতুজিজি উস সাদাকাতু আনহুমা আলা আজওয়াজিহিমা, তাইন সদকা করতা চাইতে তান স্বামী অকলরে যদি দিলেন সদকার মাল, ও আলা আইতা মিন ফি হুজুরিহিমা, এবং কিছু এতিম অকলর লালন পালনও করতা আত্মীয় স্বজনের মাজর মনে হয়, এরারে দিলেইলে আদে ওই জীবনে সব পাইবানি। ওলা তুকবিরহু মান্নাহনু, শর্মে কইলে আমরা খেয়ে দুইজন বেটি মানুষ, ইতার কইয়ে না, আপনি মশলাটা দিকে আইয়ে। ফাদাখালা বিলাল রাদিয়াল্লাহু আনহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খিদমতে গিয়া হামাইলা। ফাসালাহু ফাকালা লাহু রাসূলুল্লাহ মান হুমা, দুইজন মেয়ে লোক খেরা খেরা। কালা ইমরাতুম মিনাল আনসার যায়নব, এক আনসারি গোষ্ঠীর মেয়ে লোক আর যায়নব, তো যায়নব নামের কত বেটিন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজ যায়ানি বিহিয়া, খেনে মসলা রাসূলুল্লাহ কই দিলে যা মানুষ কে যেখানে তত্ত্ব লইতে রাখানে সারার মন মিজাজ সমান নাই, সারার বিবেক সমান নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়া দিতা এরার একিলা কই দিলে এরার বুঝো হামাইব বা মনে মানব, ইতার জানার প্রয়োজন আছে। এক ফতোয়া দিতে হইলে, মশলা বয়ান করতে হইলে মানুষকে এন কতখান বুঝবা, আর নাই তাহলে কতখান বয়ান করতে হতে হারতে নাই। আমার বহুত আগে দেশও নবীগঞ্জ এক জায়গায় জিজ্ঞেসলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের ফয়দা না সিফতি নূরের ফয়দা? আমি কইলাম আপনার সুবর্ণ সুযোগ, ধন্যবাদ, আমি বয়ানটার মাঝে ইকান না, বয়ান শেষ হয়ে যাওয়ার আর 10-12 মিনিট এরপরে আপনি তখন জানি আপনার হইতাম। ও বয়ান শেষ হয়ে গেছে, তানে খুঁজাইয়া লইয়া গেলাম, কি করো হইলাম ফয়লা আমি কোন ভাষায় কইতাম, কতখান কইতাম, কিলা কইতাম, আমার এক মাফ আপনি দেওয়া লাগবে। আপনি ফাজিল পর্যন্ত পড়ছেননি, সরে আকাইতে নসফি পড়িছেননি, এবং সিফাতুল্লাহি তাআলা লা আইনুন ওয়ালা গায়রুন কুতাইবা হামায় নাই বস লাগিয়াল, মনে আছে নি? মনে আল্লাহর সিফাত আইনে জাত নাই, গয়রে জাত নাই, তে কিতা এগুলো নামও নাই। আর গোলাপ ফুলের খুশবু, এগু গোলাপ ফুল নাই, সত্য খুশবু যে একটা গোলাপ ফুল না, আগলা আপনি দেখাইতে পারবেনি খুশবু, এগু আইনি চোখ দিয়ে দেখা যাইবনি। আর গোলাপ ফুল হইলেও ঠিক হইতো না, এমন একটা কঠিন বিষয়। আমি মৌলানা সাহেবরে কইলাম যে আপনি ফাজিল পর্যন্ত পড়েন বা সরে আঁকাই দেন সই পড়েন, ও বহসটা কেমন বুঝছেন, আমার একটু কইলে আমি হোম অফে আপনার কাছে ছাড়মু কথা। শেষে দিকে তাই নিতা থেকে 6 মাইল দূর হই ঈশ্বরে। ও কইলাম তাই আচ্ছা আপনারে এখানে সিধা সিধি হইলে আপনার লোকে হিলামাতি হইতো না। আল্লাহ নবীর নূরে ফয়দা, এখন জাতীয় কুয়া সিফাতিও কুয়া, ইখান আমার চিন করার দরকার নাই। আল্লাহর জাত আর সিফাত দুই জায়গা তাগলাইয়া দেখবার উপায় নাই, এখানে করলেও বেড়া লাগবো। ইতাত না হামাইয়া আপনি আল্লাহর নূরে নবী ফয়দা অতক্ষণ তা মানিলেন জানি, বস আপনার এতেকাত সহিয়ে গেছে। আর জাতি নূরের ফয়দা না সিফতি নূরের, তুমি বুঝছো কতক্ষণ হইলে বুঝবাই, কতক্ষণ হাওখান তোর আমি যেন বুঝাইতাম, আমি বা কতক্ষণ ইখতিয়ার বুঝছি। হেসে দেখলাম আরে খারে ই মশলা বুঝতে হইলে ও আমি যেখানে দর্শি ওখানে নইলে হইতো না। মৌলানা সাহেব যে এই সরে আকাইতেন রসফির সিফাতুল্লাহি তাআলা লা আইনু জাতি ওলা গৈরু জাতি, ই বস বলা করে যদি বুঝেন নাই তা মাতিয়ে কোনো লাভ নাই। আর নয় আরো ফত আছে, ই মুখ দি না মাতিয়া, খান দি না শুনিয়া, চোখ দি আমার বাই না চাইয়া, চোখ মুজিয়া বুঝাও রাখে ওর দ্বারে হইলে ও বেটার দ্বারে গিয়ে চোখ মুজিয়া বই দিও, ই বেটার খেয়াল ভরি গেলে কি আপনার খানে দি হামানি লাগতো নয়, চোখ বাই হামানি লাগতো নয়, আপনার কল্প বিষয়টা আইব। অনেক ব্যবহার আছে মাতিয়া বুঝাইল যায় না, বুঝা যায় না। অনেক ব্যবহার আছে মাতিয়া বুঝাইল যায় না, আনা মাতিয়া বুঝাইল যায় বলা, মাতিয়া ফায়দা হয় না। যেমন মনে করো আমার বাড়ি এমন এক দেশ, যে দেশ চিনির নামগন্ধ নাই, চিনি কেউ খায় না, নাই দেখছে না। আইসি আপনার দেশ, আপনার ঘরে মেহমান, আপনি যেখানে হুজুর আপনার সাত চিনি দিতাম নি, আমি চিনি কিতা
আপনি আমার বুঝেই তো আপনার বাসার জুড়ে, আপনার কবিত্বর জুড়ে, শায়রি দিয়া, সাহিত্যিকতার জুড়ে আমার চিনি কিলা। যদি কো সাদা, তা আমি কইম শাকজলা খাননি, কয় কইবার আপনার উপায় নাই। যদি আপনি কো মিঠা, আমি কইম গুড়লা খাননি, কয় কইবার উপায় নাই। কারণ প্রত্যেক মিঠা জিনিসের স্বাদ থাকটা আগলা, গুঁড়ো গুঁড়ো মিঠা, চিনিও মিঠা, আরো বহুত মিঠা, কিন্তু চিনির যে মিঠা আর কোনটা দিয়ে আপনি বুঝাইতে পারতেন না। এই ব্যাকলটা আপনি বুঝাইতে গিলা বলে আপনি বুঝাইবার ফত হইল আনা মাতিয়া একজোড়া চিনি আনিয়া বলে আ করবে আখল ও মুখও দিলে ও হইব বুঝিলে চিনি আসা নাইনি। অনেক জিনিস মাতিয়া বুঝাইল যায় না, মাতিয়া বুঝা যায় না, কিন্তু বুঝাইবার ফল কৌশল জানলে আনা মাতিয়া বুঝাইল যায়। অনেক জিনিস চোখ মেলিয়া দেখা যায় না, ফল কৌশল জানলে চোখ মুজলে দেখা যায়। আচ্ছা যাই হোক, ও রসুল্লাহ লাগে খালি যে খেয়ে দুজন বেটি মানুষ খেয়ে, একজন আনসারি বেটি মানুষ আর জৈনব। কোন জৈনব? আইয়ুজ যাইয়া নিবে হিয়া, ই বেটি কোন ঘরের জৈনব? কালা ইমরাতু আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের বউ। ও রসুল্লাহ মশলা হয়ে দিছিল। ফাকালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুমা আজরানে, ঈদ ও বেঠিয়ে যার জামাইরে হাজবেন্ডে দিলেইলে দুই সব পাইবা, আজরুল করাবতে ও আজরুল সদকা, সদকার সব একটা ভাইলা, রিশতাদারির যে রক্ষা হল্লা সিলা রহমি ইটার আর সব পাইবা। নফল সদকা, আবার ফরজ সদকা অর্থাৎ যাকাত স্বামী স্ত্রীর দিতে পারেন না, স্ত্রীয়ে স্বামীর দিতে পারেন না। আর ফরজ নাই ফিতরা বা যাকাত ছাড়া আর যে একটা সকল থাকে বেশ সব হইব স্বামী গরিব হইলে এনে দিলেই। ওলা যাকাত বাপে ছেলেরে দিতে পারেন না, ছেলে বাহরে দিতে পারেন না। আর অন্য জাত সহযোগিতা সাহায্য যাকাত ছাড়া সব থেকে বেশি সব হইব গরিব বাহরে দিলেইলে কি গরিব ফুয়ারে দিলেইলে। ও রসুল্লাহ সাল্লাল্লাহু ফরমাইলা দেখো তারার জামাই হলরে দুই সব পাইবা, লাহুমা আজরানে, আজরুল কারাবা রিশতাদারির হক আদায় করলা ই একটা, ও আজরুল সদকা সদকার সব। এই হাদিস বুখারী মুসলিম শরীফ। وعن أبي سفيان الصخر بن حرب رضي الله عنه في حديثه الطويل, ইয়া আবু সুফিয়ান এক সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী মুশরিক দলের লিডার আসলাম মক্কা শরীফের। আর শেষে তো রসুল্লাহ শ্বশুর হয়ে গেলা, এর হরে গিয়া ফতে মক্কার দিন মুসলমান হয়ে গেলা গিয়া। তার নাম আসলে আমরা অনেকে জানি না। আবু সুফিয়ানের নাম হইল সখর, বাপের নাম হরব।